তার বাবা একজন শিক্ষক, বুঝে আমরা আদর্শ উচ্চ বিদ্যালয় হাই স্কুলের শিক্ষক। তার মামা কেআইন ইউনিয়নের চেয়ারম্যান, সে নিজে উপজেলার চেয়ারম্যান। তার ওয়াইফ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার পাস করছে। একজন স্মার্ট মানুষ, তিনি দেখবেন তাকাইয়া সবসময় মুরব্বীদের খুব সম্মান করে, শ্রদ্ধা করে। মুরব্বীদের দেখলে চেয়ারে বসে না, উন্নয়নের মতো কাজ করতে পারে। এরকম লোক আমাদের দরকার আছে না? এই লোক নাম কি? মাইনুল হাসান নাহিদ। মার্কা কি? মোটর সাইকেল। রাস্তাঘাট এখানে ভাঙ্গা, এজন্য গাড়ি চলে না, ট্রাক অ্যাক্সিডেন্ট করছে। এখন মোটর সাইকেলে চলার দরকার এখানে, তাই না? মোটর সাইকেল এখানে চলবে। আবার মুরব্বী বাবারা, চাচারা, দাদারা, তাদের বুদ্ধি নিয়ে ইয়াং তরুণ সমাজ, আপনারা মোটর সাইকেল নিয়ে ঘরে ঘরে যাইবেন। ক্লাব একটা দিচ্ছেন, এই ক্লাবের উদ্বোধন আগামীকাল সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এখানে আপনাদের প্রার্থী মাইনুল হাসান নাহিদ আসবে। আপনারা থাকবেন সবাই? আমি আসছি, লোক না থাকলে কোনো সমস্যা নাই। প্রার্থী আসলে কিন্তু লোক থাকতে হবে। আপনারা প্রস্তুতি নেবেন? প্রস্তুতি নেবেন। আমাদের মা বোন যারা আছে নাহিদ সম্পর্কে বলবেন। মোটর সাইকেলে ভোট দিলে কি হবে? এই ভাঙ্গা রাস্তাটার কথা আমি বলে গেছিলাম না? বলছিলাম এই রাস্তাটা হবে ইনশাল্লাহ। প্রক্রিয়াধীন এই রাস্তার কাজ কিন্তু আগাইতেছে। প্রার্থী হল 3 জন। আপনাদের যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়নের চেয়ারম্যান ছিল আবু বকর ভাই, বালুচর বাড়ি। এই লোকটারে যদি মনোনয়ন দিত এমপি সাহেব, তাইলে আমরা খুশি হইতাম যে আবু বকর ভাই একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তারা দিতে। তারা তো মনোনয়ন দেয় না, দিতে। এমপি সাহেবের মনোনয়ন দেওয়াটাই বৈধ না। পাশে আমার এমপি দেওয়ার বাইরে আছে, তাদের বলি, শোনেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি যেটা বলে, আওয়ামী লীগের সভানেত্রী, আপনাদের আওয়ামী লীগের কর্মী, এইটা হইতে আমাদের জন্য ইবাদত, খরচ মনে করি, আইনের জন্য। এটা ধর্মীয় বিধান না, বাট দলীয় বিধান। শেখ হাসিনার মুখের কথাই এক প্রকার আইন। উনি কি বলছে? কোন এমপি মন্ত্রীরা কোন প্রার্থী দিতে পারবো না, প্রার্থী ঘোষণা করতে পারবো না, বলছে না? শুনছেন? এমপি সাহেবের মেয়ের জামাই দাঁড়াইছে, এটা পারে না? তাহলে শেখ হাসিনার কথা কি এমপি সাহেব রাখলো? এমপি সাহেব কাউকে সমর্থন করতে পারবো না, কিন্তু একজন প্রার্থীর সমর্থন করে দিচ্ছে, এটা নিজে বলছে, আমরা বলতেছি না, এমপি সাহেব নিজে বলছে এবং প্রার্থীও বলছে। এমপি সাহেব কি শেখ হাসিনার কথা রাখলো? উনি নেত্রীর কথা মানলো? প্রধানমন্ত্রীর কথা মানলো? বলতে পারে আবার যে উনি তো নেত্রীর কথা মানে নাই। আমি ট্রাক নিয়ে নির্বাচন করছিলাম, নেত্রীকে না করছিলাম, আরে তখন বলছিল আমি নৌকা দিলাম, আমি এটা পুঁজি দিচ্ছি, তুমি ভাঙ্গে খাও। আর আমাকে কইছে তোমরা নির্বাচন করো, মানুষের কাছে যাও। আমরা নির্বাচন করছি এবং সে বলছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরা নৌকার ভোট দিতে পারো, অন্য মার্কাও দিতে পারো, এই জন্য আমি করছি। এইবার কিন্তু শেখ হাসিনা এটা হয় নাই, বলছে কোন এমপি মন্ত্রী কেউ কোন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবো না। তার ছেলে মেয়ে, মেয়ের জামাইরা প্রার্থী হইতে পারবো না। মেয়ের জামাই যে ভাইস চেয়ারম্যান দাঁড় করেছে, সে অন্য উপজেলা থেকে একজন গাই না, একজন উপজেলার চেয়ারম্যান খাড়া করাইছে। এইটা যদি সে শেখ হাসিনার কথা না মানে, ওই এমপির কথা কি আমাদের মানা উচিত? আপনাদের মানা উচিত? মানা উচিত না। তারপর আরেকজন কথা আমার আছে, মহিউদ্দিন ভাই সভাপতি, আবু বকর ভাই সেক্রেটারি, তারে দিলেও একটা কথার কথা হইতো, তাই না? দেয় নাই। আপনাদের বালুচর এটা চট তো এখন আর চট নাই, এখানে হাজার হাজার স্মৃতি। আপনারা দেখবেন কে ভালো কাজ করে, কি আপনাদের ডাকে থাকবো, তারে আপনারা সবসময় পাইবেন। এটা তো উপজেলার নির্বাচন, এটা কি স্থানীয় সরকারি নির্বাচন না? স্থানীয় নির্বাচন মানে যারা সবসময় পাইবেন, স্থানীয় জায়গায় থাকবো, ওনারা ভোট দিবেন। এখন একজন 1000 কোটি টাকা ব্যাংক লোনে আছে, উনি কি ওই ব্যাংক লোনের চিন্তায় জনগণের কাছে থাকবো? উনি তো ভাই থাকবো ঢাকায়, ব্যাংক লোন সব করতে হবে না, ব্যবসা করতে হবে না। তো উনি আইব সপ্তাহে শুক্রবার, শুক্রবারের উপজেলার চেয়ারম্যান চান না প্রতিদিনের চেয়ারম্যান চান? যারা ব্যবসায়ী সপ্তাহে একদিন আছে, তাদের দিয়ে কিছু হবে? নাহিদ তো 5 বছরে প্রতিদিন ছিল, এটা প্রমাণ করতে আবার প্রতিদিন থাকবো। এই বালুচরে যদি আগুন লাগে, এই
তান্ডাসরে আগুন লাগলে রাত্রে উপজেলা চেয়ারম্যানকে ফোন দিবেন না? উপজেলা চেয়ারম্যান রাত্রে 3টা বোধহয় পাইবেন। মারামারি লাগলে, হঠাৎ করে কেউ অসুস্থ হইলে, দুর্ঘটনা ঘটলে উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা যাই দিব না? আর উপজেলা চেয়ারম্যান সব যদি থাকে চিটাগা, যদি থাকে নারায়ণগঞ্জে, যদি থাকে ঢাকায়, গুলশানে, তাহলে পাওয়া যাইব? সুতরাং নাহিদুই পাশে বুঝতে মারা বাসা, নিমতলা কেন একটা অফিস আছে, আবার উপজেলার সামনে একটা অফিস আছে। সব সময় ফোন দিলেই পাইবেন। আর আমি তো আপনাদের খাতের হিসেবে আছি, সুতরাং আপনারা নাহিদাতে ভোট পায় না, স্থানীয় সরকার স্থানীয় মানুষকে ভোট দিবেন। আমি এই ক্লাবটার উদ্বোধনের জন্য আইছি। আমার মুরব্বী দাদারা বাবারা দোয়া করবেন, নাহিদের জন্য দোয়া করবেন। নাহিদ কালকা আপনাদের সামনে আসবো, আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আমার আরেক গ্রুপকে আমরা সব চর কি চর আছে, চর কাছে সিটি হয়ে বন্ধ ভাই, সরকার সিটি, নবধারা, সরকার হাউজিং, গ্রিনল্যান্ড সিটি, কত সিটি দেখতেছি। সিটি মানে কি শহর না? সিটিকে চর কয়? সুতরাং চর নাই। ভালো মানুষ, ভালো মানুষকে ভোট দিবেন, যে সবসময় থাকে তারা ভোট দিবেন। আমি নাহিদের জন্য ভোট চাইছি, নাহিদকে ভোট দিয়েন, নাহিদের জন্য কাজ করেন। ইনশাল্লাহ 29 তারিখ এই নির্বাচনে কিন্তু আর নৌকা নাই। এই নির্বাচনে ডিএসপি কারোর কথায় কাজ করবো না, সবাই কিন্তু নিরপেক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী বলছে 3% ভোট কাটতো, অসুবিধা নাই, জনগণ যারা ভোট দিব সে জিতবো। সুতরাং নির্বাচনটা দেখছেন না কেমনে নিরপেক্ষ হইতেছে সারা দেশে। ইনশাল্লাহ ভালো ভোট হবে, যার ভোট সে দিবে, সে পাস করুক। আর একটা কথা, আলোচনার লজিকটি যদিও কয়, এর বাইরে বাকি থেকে আবার 28টি আর 12টা ইউনিয়ন আছে না? যদি খালি চর কয় 12 ইউনিয়নের লোক ভোট দিব? সুতরাং চর নাই, ওই 12টাও ভালো, এই 2টাও ভালো, সবাই মিলে দিলাম যে ভালো লোক তারে ভোট দিবেন, যে কাজে লাগবো তারে ভোট দিবেন। ঠিক আছে? ভালো দেখেন। এই মার্কা কি? মার্কা কি? মার্কা কি? জোরে বলো, মার্কা কি? মার্কা কি? মার্কা কি? জোরে বলো। 29 তারিখ সারাদিন মোটরসাইকেলে 29 তারিখ সারাদিন 29 তারিখ সারাদিন মোটরসাইকেলে দিল ভোট।